হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি কৌশিকী অমাবস্যা কবে ও কৌশিকী অমাবস্যার বিশেষ টোটকা। 1 চামচ দুধ দিয়ে করুন এই কাজ, বাধাবিঘ্ন দূর হয়ে আসবে অর্থ, সুখ ও সৌভাগ্য। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। দেবী কালীকে বিভিন্ন রূপে পুজো করা হয় হিন্দু শাস্ত্র মতে। এদিকে সামনেই রয়েছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এই সোমবার শিবের আরাধনার দিন। সেই দিনই 2024 সালের সোমবতী অমাবস্যা তথা কৌশিকী অমাবস্যা পালিত হতে চলেছে। কৌশিকী অমাবস্যা ঘিরে তারাপীঠে পালিত হয় বিশেষ পুজো। তারাপীঠে সেদিন বিশেষ তন্ত্র সাধনা হয়ে থাকে। এই বিশেষ পুজো পাঠ কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে হয়ে থাকে দেবী তারার পুজো উপলক্ষে। কথিত রয়েছে তন্ত্র সাধনার এই রাতকে তারা রাতও বলা হয়। বিশ্বাস করা হয় এই দিনে স্বর্গ ও নরক দুইয়ের দরজা খুলে যায়। সেই সময়ই সাধনায় অনেকেই বসেন। ফলে কৌশিকী অমাবস্যার তিথি তাৎপর্যপূর্ণ। দেখা যাক কবে রয়েছে কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা পালিত হতে চলেছে 2রা সেপ্টেম্বর। সেই দিনটি হচ্ছে 16ই ভাদ্র। 1 সেপ্টেম্বর শেষ রাতে 5:51 থেকে শুরু হবে এই কৌশিকী অমাবস্যার তিথি। উল্লেখ্য আছে, মা তারা হলেন 10 মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা। মনে করা হয় কৌশিকী তারই আর এক রূপ। কৌশিকী অমাবস্যা নিয়ে বলা হয় 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। এই দিনেই তারামায়ের আবির্ভাব পান বামাখ্যাপা। এই তিথিতেই আবার কৌশিকী রূপে শুম্ভ নিশুম্ভ নামে অসুরদের দমন করেন মা তারা। এবার জেনে নেওয়া যাক 1 চামচ দুধ দিয়ে কি করলে বাধাবিঘ্ন দূর হয়ে পাবেন অঢেল টাকা। কৌশিকী অমাবস্যায় পালনীয় কিছু জ্যোতিষ টোটকা আছে। প্রচলিত বিশ্বাসে সেগুলি পালন করলে জীবনে বাধাবিঘ্ন কেটে গিয়ে আসবে সুসময়, উপচে পড়বে অর্থ, সুখ ও সৌভাগ্য। এই কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে 1 চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। একটি শুকনো নারকেল অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি ভরে দিন ভিতরে। তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন। তেমনি একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথিত আছে বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিনে করলে আশাতীত ফল মেলে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। এ দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধিলাভ করে। তাই তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দেখে নেওয়া যাক কিছু টোটকা, যেগুলো করলে আপনার ও আপনার পরিবারের বিশেষ উপকার হবে। অনেক বাধা থেকে মুক্তি পাবেন অনায়াসে।
প্রথমত, অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন। কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন। কোনো পুরনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলি কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন। শুধু বাড়িই নয়, বাড়ির সামনের উঠোনও পরিষ্কার রাখবেন। এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে 2টি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে। জীবনের সব সমস্যা, সব অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন। আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে 1 চামচ দুধ ঢালুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। একটি শুকনো নারকেল, অর্থাৎ নারকেলের ভিতরে জল যেন না থাকে এমন নারকেল নিয়ে তার একদিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুরে দিন ভিতরে। এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা উপরের দিকে থাকে, আর এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে। রাধে রাধে। কৌশিকী অমাবস্যা ব্রত কি জয়, মা তারা কি জয়।